আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনিদের রক্তের প্রতিশোধ নিচ্ছে ইরাকি যোদ্ধারা। ইসরায়েলকে পুরোপুরিভাবে ধ্বংসের নিমিত্তেই গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ইরাকি যোদ্ধাদের নতুন করে হামলা চালানো হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে কুপকাত হবে ইসরায়েল। রাফায় হামলা ঠেকাতে দলীয় চাপে বাইডেন। দ্বিমুখী চাপ সহ্য করতে পারবে না বাইডেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এবার ইঙ্গো মার্কিনের বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা দিল। এদিকে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সবশেষে দেখবেন কুপকাত হচ্ছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলার শক্ত জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে কঠোরভাবে এই হামলা চালায়। গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দিয়েছে। এর আগে গত 20 এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে এবং সফল হয়েছে। ধ্বংস করা হয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালিয়ে আসছে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর যে বর্বর আগ্রাসন শুরু করেছে তারই প্রতি অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন অবস্থানে এখনও পর্যন্ত হামলা চালাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে বিতর্কিত বিল পাস। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। আবার নেতানিয়াহুকে ইসরায়েলি তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি হামলা ঠেকাতে মার্কিন ডেমোক্র্যাটদের চাপে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার একটি চিঠির মাধ্যমে এ বিষয়ে বাইডেনকে নতুন করে চাপ দেন তারা। শহরটিতে গাজার 23 লাখ বাসিন্দার প্রায় অর্ধেকই আশ্রয় নিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ 212 ডেমোক্রেটের মধ্যে 57 জন ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে তারা মিশরের সীমান্তবর্তী শহরটিতে পূর্ণমাত্রার হামলা চালানো থেকে নেতানিয়াহু সরকারকে বিরত রাখতে বাইডেন প্রশাসনকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, রাফাতে পূর্ণমাত্রার হামলা ঠেকাতে আমরা আপনাকে অবিলম্বে বিদ্যমান আইন এবং নীতির আওতায় ইসরায়েলি সরকারের জন্য বরাদ্দ কিছু আক্রমণাত্মক সামরিক সহায়তা স্থগিত করার আহ্বান জানাচ্ছি। এরই মধ্যে ইতিমধ্যে আইনে স্বাক্ষরিত হওয়া সহায়তা প্যাকেজও রয়েছে। প্রতিনিধি প্রমিলা জয়পাল এবং ম্যাডেলিন ডিনের নেতৃত্বে পাঠানো এই চিঠি সম্পর্কে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এই সংস্থাটি। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিদ্বেষমূলক তৎপরতা এবং পশ্চিম এশীয় অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের 25 প্রতিষ্ঠান এবং ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি আলাদা বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মেয়র নিউজ এজেন্সি। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম পাঁচ টুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সংসদে পাশ হওয়া দুটি আইন বাস্তবায়নের অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দুইটি আইনের একটি হলো পশ্চিম এশীয় অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই শীর্ষক আইন, আর অন্যটি হলো শান্তি এবং নিরাপত্তার বিরুদ্ধে দখলদার ইসরায়েলের বিদ্বেষমূলক তৎপরতা রুখে দেওয়ার আইন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব মার্কিন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, 1 নম্বর হচ্ছে লকহিড মার্টিন কর্পোরেশন, 2 নম্বর জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন, 3 গাজা যুদ্ধে ইসরায়েলকে ড্রোন সরবরাহ করে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরেক কোম্পানি স্কাইভিও, 4 নম্বর শেভরন কর্পোরেশন, 5 নম্বর গাজার হামাস সরকার এবং আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদকে ক্রিপ্টো কারেন্সি লেনদেনে বাধা দেওয়ার অপরাধে মার্কিন কোম্পানি খাড়নও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।
এদিকে দখলদার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার হামাস সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্বের অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে ইরান ভিত্তিক পার্স টুডে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনে গণহত্যা অব্যাহত রেখে জায়নবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি লঙ্ঘন করেছে। কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ এবং তাদের ন্যায্য অবস্থানের বিজয়। এর আগে বুধবার গাজা উপত্যকায় গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মে দিবস উপলক্ষে রাজধানী বেগোটায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, গাজায় যা চলছে তাতে কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল লাতিনের দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি এবং হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী এবং শিশু। এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ বলছে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার 85% খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ফিলিস্তিনের হামাস ইসরায়েলের ভেতরে গত রাতে অন্তত 1 ডজন রকেট দিয়ে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের বিমান হামলার জবাবে হামাস এসব রকেট ছুড়েছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং 3টি রকেট আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে। হামাসের মুখপাত্র বলেছেন, গাজা সীমান্তে সম্প্রতি ইসরায়েল গাজার লোকজনের উপর যে হামলা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এসব রকেট হামলা চালানো হয়। ইসরায়েল গাজায় হামাসের 2টি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান এবং ট্যাঙ্ক দিয়ে হামলা চালায়। এছাড়া হামাস কর্মকর্তাদের একটি গাড়িতেও হামলা চালিয়েছিল, তবে ফিলিস্তিনের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল দাবি করেছে ওই গাড়িটি গাজা থেকে ঘুড়ি ও বেলুন ওড়ানোর কাজে ঘনিষ্ঠভাবে জড়িত। ইসরায়েল বলে আসছে, গাজা থেকে ওড়ানো ঘুড়ি এবং বেলুন তার নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছোট্ট শিশুকে হত্যা করে যুদ্ধাপরাধে ফেঁসে গেছে ইসরায়েল। গত বছরের 29 নভেম্বর বিকেলের দিকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি বাচ্চা ছেলে তাদের সামনে রাস্তায় খেলতে নেমে এসেছিল। ওখানে তারা প্রায় খেলতে থাকতো। কয়েক মিনিট পরেই ওই বাচ্চাদের মধ্যে 2 জন ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে। নিহত ওই 2 জন ছিল 15 বছর বয়সী বাসিল এবং 8 বছরের আদম। জর্দান নদীর পশ্চিম তীর সামরিক দখলদারির অধীনে আছে বিগত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। সেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কী ধরনের আচরণ করে থাকে তা নিয়ে বিবিসির করা একটি তদন্তের অংশ হিসেবে যেদিন ওই বাচ্চা দুটি মারা যায় সেদিন ঠিক কী ঘটেছিল তার ঘটনাক্রমগুলো জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে।